আপনার কষ্টের ভাগ আপনার মেয়ে নেবে না, আপনার কষ্টের ভাগ আদরে বিবি নিবে না। যে বিবিরে 10,000 টাকা দিয়ে মার্কেট করে না দিলে স্বামীরে ভালোবাসতে চায় না। সিনিরে বাবা 20,000 টাকা মার্কেট করে দিলে আরো ভালো। এত কিছু আদর করলেন, এত বন্ধু, যে বন্ধুরে না দেখলে ভালো লাগতো না রে বাবা, যে বন্ধুরে দেখলে ভালো লাগতো না, ওই বন্ধু আপনি যখন বিছানায় পড়ে গেলেন কষ্টের বাঘ কিন্তু বন্ধু নিল না। ঠিক না বি ঠিক রে বাবা? তদ্রূপ কাল যদি এতিমের মতন কবরে শুয়া যান, আর কবর যদি আপনার আযাব হয় রে বাবা, ওই আযাবের ভাগ আপনার বন্ধু নিবে না, ওই আযাবের ভাগ আপনার বিবি নিবে না, ওই আযাবের ভাগ আপনার 4 সন্তান নিবে না। যে সন্তানটা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইলেন, যে সন্তানটা নিজে না খায় খাওয়াইলেন, কিন্তু কবর আযাবের ভাগ আপনার মেয়েও নিবে না, সন্তান কেউ নিবে না। দুনিয়াতে যেমন ভাবে অসুস্থ থাকলে আপনি নিজে কষ্ট ভোগ করন লাগছে রে বাবা, তদ্রূপ ওই কবর জিন্দিগিরা তদ্রূপ রে বাবা। কবরে যদি আযাব হয় ওই আযাবের ভাগ কেউ নিবে না। ওরে নিষ্ঠুর দুনিয়া, ও নিষ্ঠুর দুনিয়া রে। একটা মহিলা ডাক ডাকো মুসা নবী গো, আল্লাহরে বলিলেন আমার সারাটা জীবন আমি বাঙ্গা গরু থাকছি, আমার আল্লাহ কেন আমারে দ্বন্দ্ব দিল না? তৃতীয় নম্বরে আরেকটা মহিলা সামনে দাঁড়াইলেন, মুসা নবী গো, ও মুসা নবী তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলবেন। আল্লাহরা জিজ্ঞাসা করেন আমার সম্পদ কেন কমে না বরং বাড়ে? আমার সম্পদ কেন কমে না? দিনের দিন আমার সম্পদ বাড়তেছে। আল্লাহরা জিজ্ঞাসা করেন, আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার, ও নবীর প্রেমিকেরা রে, ও আল্লাহর নেককার বান্দারা গভীর খেয়াল। মুসা আলাইহিস সালাম গেলেন তোর পাহাড়ে, আল্লাহর সাথে কথাবার্তা শেষ হয়ে যায়। যে মাত্র ফিরবে বাড়িতে, মুসা নবী ডাক ডাকো, আল্লাহ তোমার এক বান্দা হাত নাই পাও নাই, ও বলছে তোমার বান্দারে কেন হাত দিল না, পাও দিল না? ও টিয়ারার বাবারা, যার হাত নাই যার পাও নাই রে, সে বুঝে হাত কেমন জিনিস। যার 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নেই সে বুঝে আঙ্গুলের দরদি। যার পাও নাই রে সে বুঝে কত কষ্ট রে বাবা। যার 5টা পা আঙ্গুল আছে, যার 5টা আঙ্গুল ভালো আছে সে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি 2টা চোখ দিয়া কত সুন্দর করে দেখেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আমার ব্রেন ভালো, আমার মাথা ভালো আলহামদুলিল্লাহ। আমি পাও দিয়া হাইটা মাহফিলে আসতে পারি আলহামদুলিল্লাহ। আমি খানা খাইলে আমার খানাগুলি হজম হয় আলহামদুলিল্লাহ। আমি খাইলে আমার কোনো অরুচি হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার কোনো সমস্যা নাই, আমার স্বাস্থ্য ভালো, সে সবচেয়ে বড় ধনী। আমি শুইলে আমার ঘুম আসে আলহামদুলিল্লাহ। ও যুবক, ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে যান, দেখবেন কত মানুষের হাত নাই পাও নাই রে। অনেকের হাতের সমস্যা, অনেকের ব্রেনের সমস্যা, অনেকের ডায়াবেটিস, অনেকে আলসার, অনেকের পেটে টিউমার হয়েছে রে বাবা। এমন ভাবে অনেকে ক্যান্সারে ভুগতেছি, রোগী আর রোগী আর রোগী। আমার আল্লাহ আমার কত ভালো রাখছি, আমি 4 ভাত খাইতে পারি, মাহফিলে আসলাম, হাইটা জুমার দিন আমি মসজিদে গেলাম, 5 ওয়াক্ত আমি নামাজ পড়তে মসজিদে যেতে পারি। আপনি হইলেন সব চাইতে বড় ধনী। কোন আল্লাহু আকবার। যার স্বাস্থ্য ভালো, যার স্বাস্থ্য ভালো,
সব ভালো, ঠিক না বেটি? গুনাহ তাজা কইরাছি মাফ কই, ওই রাদাও দয়াল আল্লাহ, ওরে যত রঙের ভোরা দিয়া, আমি কর না বাবা মায়া কইরা, আরে যত রঙের ভোরা দিয়া আমি গুনাহ তাজা কইরাছি মাফ কর, ওইরা দাও দয়াল আল্লাহ, ওরে যত রঙের ভোরা দিয়া আমি। আল্লাহু আকবার কর। তুমি যদি মাফ না করো উপায় নাই, গুনাহ ছাড়া এমন কোন মানুষ নাই, ঠিক না বেটি? এই মজলিসে কি আছেন বলে হুজুর আমার গুনাহ নাই? আছেননি? এমন একটা মানুষ নাই যার কম বেশি গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, আর গুনাহ ছাড়া কোনো মানুষও হইতে পারে না, ঠিক না বেটি? কোন দুনিয়ার মানুষ যদি কোনো গুনাহ না করত, আমার আল্লাহ আর একটা জাত সৃষ্টি করে গুনাহ করাইতো। কারণ হইছি গুনাহ করলে আল্লাহরে ডাক দে, ঠিক না বেটি? আত্তাইমু মিনাজ যামবি কামান যামবালাহু, বান্দা যখন খালেস অন্তরে তওবা করে সে যেন মাসুম হয়ে যায়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, আল্লাহ কয় মুসা যাও, আমার বান্দার বইলো জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে আমার বান্দারে ফালায়। আওয়াজটা কি বাবা, কথাটা কি নরম না শক্ত? শক্ত না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে, যুবক ডাক দিলেন, হে মুসা নবী গো, আমার ব্যাপারে আল্লাহ কি বলছে বলেন না। মুসা আলাইহিস সালাম ডাক দেখো যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে বলে তোমারে ফালাবে। মুসা আলাইহিস সালামের কথা শোনার পর এবার যুবক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। যে মাত্র যুবক আলহামদুলিল্লাহ বললেন, মুহূর্তের ভিতরে এবার হাত এবং পাও লাগা গেছে। কোথায় থেকে হাত পাও চলে আসছে? মুসা ডাক দেখো, আল্লাহ তুমি না নিষেধ কো, তুমি না বললা তোমার বান্দারে জাহান্নামে গর্তের ভিতরে রাখবা, এখন দিকে হাতও দিলা পাও দিলা। ও মুসা তুমি জানো না আমার বান্দারা এত বিপদের কথা শোনার পর আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। ও মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, আমার কুদরত রহমতের পাহাড় মধ্যে জোশ মেরে গেছে। মুসা রে আমার বান্দার হাত পাও আমি দান করে দিলাম। আমার আল্লাহর মতন দয়ার কারণ নাই, আমার আল্লাহর মতন দয়াময় আর কেউ নাই। আজকে জান্নাতের বাগানে যারা বসে গেলেন ভাগ্যবান। যতটা কদম লাগছে জান্নাতের বাগানে আসতে 10টা করে নেক আল্লাহ আপনার আমলনামা দান করে দিয়েছে। আর যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামা লিখতেই থাকবে। শুধু তাই বলে শেষ করে দেন নাই, আখেরি মোনাজাতের পরে যখন বাড়িতে যায় শুইবেন, শোয়ার আগ পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ লিখতেই থাকবে। আল্লাহু আকবার। আর যদি গানের অনুষ্ঠানে কেউ রওনা দেয়, এবার বদর ফেরেশতা চাই যে তার আমলনামায় গুনাহ লিখবে। আমার আল্লাহ কো থাম ফেরেশতা, কলম থামো, এখনো লেখো না। আমার আল্লাহ আমার বান্দা যাত্রাতে রওনা দিছে, সিনেমা হলে রওনা দিছে, যাক ওইখানে যাওয়ার পর এবার অন্যায় করলো, অপরাধ করলো, অপরাধ করার পরে আবার চাই আল্লাহ নিষেধ করে এখনো লেখো না। আল্লাহু আকবার। অন্যায় করে বাড়িতে আসলেন, আমার আল্লাহ কয় এখনো লেখো না। দেখিনি 24 ঘন্টার ভিতরে আমার বান্দাটা আমার জন্য বান্দাটা একটু তওবা করে কোন আল্লাহু আকবার। আমার বান্দা নিকাকুতি মিনতি করে। ও যুবক ভাইয়েরা, ও
ও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কেমন আমার আল্লাহ সুবহানাল্লাহ। আর নেক কাজ করার জন্য রওনা দিলে শুরু থেকে লেখা হয় সুবহানাল্লাহ। যে মাত্র বান্দা তওবা করে তাইমু মিনাজ যামবি কামান যামবালাহু, যখন খালেস অন্তরে তওবা করে আমার আল্লাহ কো ফাইন্নাহু গফুরুর রহিম, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যায় না? হাতটা উঁচু করে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বদরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার পানবন মারহাবা কোন। আজকের মাহফিল কবুল হোক, সকল বড় আমিন। আমি যতক্ষণে আলোচনা করার প্রধান বক্তা আমার আগ পর্যন্ত আমি যে আলোচনা করব যাতে বাড়িতে নিয়ে যাইতে পারেন। বর্তমানে বহু বক্তা আছে রে বাবা, সমাজের ভিতরে রং ঢঙ্গের অভাব নাই, ঠিক না বেটি? 40,000 টাকা 45,000 টাকা কন্ট্রাক্ট করে মাহফিলে আসে, বাড়িতে নেওয়ার মতন কোনো ওয়াজ থাকে না। হাস্যকর হাসাইতে হাসাইতে 3 ঘন্টা 2 ঘন্টা হাসাই, ঠিক না বেটি? আমি জানতে চাই রে টিয়ারার বাবারা, আমরা জান্নাতের বাগানে এসেছি হাসতে না কানতে। আল্লাহু আকবার। এখানে হাসার জন্য আসি নাই, কান্নার জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ডাক দেখো, মুসা নবী গো, মুসা নবী, আমার আল্লাহ কেন আমার বাঙ্গা ঘর রাহে? আল্লাহরা জিজ্ঞাসা করছি নিকো, আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ কি কইছে? তুমি বলে শুকরিয়া আদায় করো না, তুমি বলে আল্লাহর শুকরিয়া আদায় করো না। মহিলারা ডাক দেখো, আমি কেমনে আল্লাহ শুকরিয়া আদায় করব? আমারে আল্লাহ বাঙ্গা ঘর রাহে। কই রাহে? বাঙ্গা ঘর রাহে। কথাটা বলতে দেরি হয় নাই, সাথে সাথে কোথায় থেকে একটা ঘূর্ণিঝড় আসলো রে বাবা, মুহূর্তের ভিতরে বাঙ্গা ঘরটা উড়াইয়া নিয়ে গেছে। মুসা নবী ডাক দেখো, আল্লাহ তোমার বান্দির বাঙ্গা ঘরটা কেন উড়াইয়া নিলা? আমার আল্লাহ কো মুসা, তুমি জানো না বাঙ্গা ঘরে থাকে, তাও তো আমার শুকরিয়া আদায় করে না। এই জন্য বলা হয়, যেটা আমি আশা করেছি হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আশা করেছি হয় নাই তাও বলতে হবে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? আমার যেটা আশা ছিল, আমার আশাটা পূরণ হয় নাই, বলতে হবে আলহামদুলিল্লাহ। আর আশা পূরণ হয়েছে তাও বল আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সর্ব অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। মুসা নবী আল্লাহর ডাকদা বলেছিলেন, আল্লাহ আপনার আখিরি নবীর উম্মতের একটা আদর্শ হবে, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহু আকবার বলেন। মালিক মালিক মালিক, একটা ঘর বানায়া দিও, বলেন না, একটা ঘর বানায়া দিও। মালিক জান্নাতে তোমার কাছে আমার একটা ঘর বানায়া দিও, বলেন একটা ঘর। মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও, একটা ঘর বানায়া দিও, সেটাই যেন আমি নূর নবীরে পায়া। সুবহানাল্লাহ বলেন। সেটাই যেন আমি নূর নবীরে পাই। মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও, বলেন সুবহানাল্লাহ। হাতটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ টিয়ারার আমার বাবারা, এবার ৩য় নম্বরে মহিলা ডাকদা বললেন, মুসা নবী গো, আমার সম্পদ কেন কমে না? আল্লাহ কি বলছে? আমার আল্লাহ ডাকদা কো মুসা নবী রে,
আমার বান্দিরে বইল আমার বান্দিটা মালের যাকাত সঠিক সময় আদায় করে মালের যাকাত সঠিক সময় আদায় করে এই জন্য আমার বান্দির সম্পদ কমবে না বরং দিনের দিন বাড়তে থাকবে মহিলারা ডাকদা বলেন মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সম্পদ কমবে না বরং বাড়বে কারণ তুমি যথা সময় সঠিক সময়ে যাকাত আদায় করো এই সমাজের মধ্যে বহু লোক আছে লক্ষ লক্ষ টাকা আছে কোটি কোটি টাকা আছে রে বাবা কিন্তু যাকাতটা ঠিকভাবে আদায় করে না আসেনি আরো আসতে কোন আসেনি 5 লক্ষ টাকা যাকাত আছে 1 লক্ষ টাকা সেরালা লুঙ্গি আর চিনি সেমাই দিয়া আসেনি লুঙ্গি চিনি সেমাই দিয়ে শেষ করেলা আর 4 লক্ষ টাকা পড়ে দেয় ঠিক না বিঠি কাল হাসরের দিন ওই টাকাগুলি সাফ হইয়া আপনার পেট বুঝাই হইয়া যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন দেখলেন কতগুলো লোক তার পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে ইয়া জিবরাইল ওরা কারা জিবরাইল সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওরা হলো আপনার দুনিয়ার উম্মত যারা দ্বন্দ্ব ছিল তারা যাকাত দেয় না কি দেয় না যাকাত দেয় না আজকে তারা সাপ সমস্ত পেটের মধ্যে সম্পদগুলি সাপ হইয়া বড় বড় করে কামড় দিবে কোন আল্লাহু আকবার এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় যাকাত আদায় করবেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন সুবহানাল্লাহ আপনি সামনের দিকে তাকান আল্লাহর নিয়ামত দেখবেন পিছনের দিকে তাকান আল্লাহর নিয়ামত দেখবেন আপনি ডান দিকে তাকান আল্লাহর নিয়ামত দেখবেন বাম দিকে তাকান আল্লাহর নিয়ামত দেখবেন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা আমি আল্লাহ কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা ঠিক না বেটি এই হাত একটা আমাদের নিয়ামত ঠিক না বেটি পাও একটা নিয়ামত দুইটা চোখ একটা নিয়ামত কোন আল্লাহু আকবার কিছুদিন আগে আমথুন আমি মাহফিল করতে গিয়েছিলাম কোরআনে হাফেজ একজন তার এত জ্ঞান শক্তি ছিল রে বাবা কোরআনে হাফেজ হয়েছে কিন্তু দুইটা চোখকে দেখে না আমারে হাতে দুইটা আসে কি হুজুর মনে বড় ব্যথা মনে বড় কষ্ট হুজুর আল্লাহ আমারে কোরআনে হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার আল্লাহ এত সুন্দর পৃথিবী বানাইলো এত সুন্দর আসমান দিল এত সুন্দর জমিন দিলেন জমিনকে আমার আল্লাহ গাছপালা দিয়া জমিনে সুন্দর করলেন আকাশটা আমার আল্লাহ তারকা দিয়ে আকাশটারে আমার আল্লাহ সুন্দর করছে দুনিয়ার জমিনকে আমার আল্লাহ গাছপালা নদী নালা দিয়া জমিনকে নিজকে সুন্দর করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন আল্লাহু আকবার হুজুর গো কিন্তু আমি হাফেজ হয়েছি দুইটা চোখ দিয়া দুনিয়ার কোনো কিছু দেখি না হায় রে আমরা যারা এই দুইটা নয়নের দুনিয়াটা দেখতেছি শুকরিয়া আদায় করে শেষ হবে না কিসের আমরা অহংকার কিসের তাকাব্বুরি কিসের এত অহংকার আমি অমুক ঠিক না বেঠিং রে বাবা চোখটা বন্ধ হয়ে গেলে সব অন্ধকার ঠিক না কিসের এত তাকাব্বুরি কেউ নাই এই দুনিয়াটা নিষ্ঠুর দুনিয়া ও আমার মুরব্বি বাবারা দুনিয়াটা নিষ্ঠুর দুনিয়া রে বাবা আপনার যদি দ্বন্দ্ব টাকা থাকে কত মানুষ আপনার পিছনে পিছনে ঘুরবে কত মানুষ গরিব তার পিছনে কেউ ঘুরে না তার আপনজনরা তার পরিচয় দিতে চায় না সে গরিব ঠিক আছে সে যদি মারা যায় তার জানাজায় শরীক হইতেও চায় না ঠিক না বেঠি গরিব হইলে কেউ ভালোবাসে না সম্পদ থাকলে টাকা থাকলে পিছনে পিছনে ঘুরে
একটা কথা মনে রাখবেন বাবা গো, কাল যদি আপনি অসুস্থ হয়ে বিছানা পড়ে যাইন রে বাবা, 2 মাস 3 মাস যদি বিছানায় আপনি অসুস্থ হইয়া পড়ে থাকেন, আপনার 4টা সন্তান আছে, 3টা মেয়ে আছে, আদরের বিবি আছে, আপনার কষ্টের ভাগ আপনার বিবি নিবে না, আপনার কষ্টের ভাগ আপনার আদরের সন্তানরা নিবে না, আপনার কষ্টের ভাগ আপনার মেয়ে নিবে না, আপনার কষ্টের ভাগ আদরে বিবি নিবে না। যে বিবিরে 10,000 টাকা দিয়ে মার্কেট করে না দিলে স্বামীরে ভালোবাসতে চায় না, সিনিরে বাবা 20,000 টাকা মার্কেট করে দিলে আরো ভালো। এত কিছু আদর করলেন, এত বন্ধু, যে বন্ধুরে না দেখলে ভালো লাগতো না রে বাবা, যে বন্ধুরে দেখলে ভালো লাগতো না, ওই বন্ধু আপনি যখন বিছানায় পড়ে গেলেন, কষ্টের ভাগ কিন্তু বন্ধু নিল না, ঠিক না ঠিক রে বাবা। তদ্রূপ কাল যদি এতিমের মতন কবরে শুয়া যান, আর কবর যদি আপনার আযাব হয় রে বাবা, ওই আযাবের ভাগ আপনার বন্ধু নিবে না, ওই আযাবের ভাগ আপনার বিবি নিবে না, ওই আযাবের ভাগ আপনার 4 সন্তান নিবে না। যে সন্তানটা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইলেন, যে সন্তানটা নিজে না খায় খাওয়াইলেন, কিন্তু কবরে আযাবের ভাগ আপনার মেয়েও নিবে না, সন্তান কেউ নিবে না। দুনিয়াতে যেমন ভাবে অসুস্থ থাকলে আপনি নিজে কষ্ট ভোগ করন লাগছে রে বাবা, তদ্রূপ ওই কবর জিন্দিগিরা তদ্রূপ রে বাবা। কবরে যদি আযাব হয়, ওই আযাবের ভাগ কেউ নিবে না। ওরে নিষ্ঠুর দুনিয়া, ও নিষ্ঠুর দুনিয়া রে, আমি ভালো আছি, সুস্থ আছি, সবাই আমার কাছে ভালো, ঠিক না বেটি? আমি ভালো, আমার সবাই আমার কাছে ভালো। আমি বিছানায় পড়ে গেলাম, আমাদের সভাপতি সাহেব যদি বিছানায় পড়ে যায়, 1বার 2বার যাইবো দেখতো, আর আইতো না। যদি শুনে উনি তো বিদায় হয়ে গেছেন, জানাজা শরীক হবে, ঠিক না বেটি? জানাজা আসতো পারে, না আসতো পারে। এই জন্যই আমার বাবা গো, যার যার পুঁজিতে লইয়া যায়েন, কবর ডাক দেখো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যখন দুনিয়াতে এসেছো, আল্লাহ তোমার একটা সিম কার্ড তোমার হাতে দিয়েছেন, বলো সুবহানাল্লাহ। ওই সিম কার্ডটা পরিপূর্ণ করে কবর আইছো। কবর কোন আরামের জায়গা না, করো কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে কবরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে রে বাবা। যদি আমল না লইয়া কবরে যাইতে পারো, আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট, কষ্টর শেষ হবে না। কবরে কেমনে থাকবো একা একা, কন্যা সবাই আওয়াজ দাও, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, মরণে পাই যেন তার মুখ চাঁদ মাখা। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। কোন আল্লাহ ভগবান। হায় রে, এতিমের মতন আপনারা আমার যখন শোয়া দিবে, বাবা কবরে মেয়েদের শুয়া শুয়া বড় বড় চিৎকার দিয়া বলবেন, হে আমার আদরের সন্তান, আমি বাবারে কবরে ফালাইয়া যাইও না, আমার ভয় লাগে, আমি কবরে থাকতে পারবো না। আমি এত সুন্দর অট্টালিকা সাজাইলাম বাড়িতে, এই ঘর বাড়ি তোমরা ফালাইয়া কবরে থাকতে পারবো না, তোরা যাইস না রে, আমারে সাথে কইরা বাড়িতে লইয়া যা। বড় বড় চিৎকারে দিবে আর বলবে, ক্ষমা করে দিও তুম
আমায় বলেন ক্ষমা করে, তোমরা আমায় ভুল যদি করে আমি তাকে হারিয়ে যাব, একদিন আমি রব না ভুবনে চিরদিন। ও যুবক, আজকের মাহফিলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি বুঝি রে, আমার বাবার আজ 1 বছর হইলে হারাইলাম রে ভাই। যে বাবারে আমি কদমে সালাম কইরা গেছে বছর আমার আব্বারে সালাম কইরা আমি মাহফিলে আসছিলাম রে বাবা, এবছর বাবারে সালাম কইরা আসতে পারলাম না। আমার বাবা এতিমের মতন কবরে শুয়েছে রে বাবা। যে বাবাটা রাত্র 2টা 3টা বাজলে বাবা ঘুমাইতো না, আমার ছেলে কেন আসে কি এখনো ঘর আসে নাই। আজকে বাবা বিদায় হইয়া গেল রে, আর তো কেউ তালাশ করি না। বাবার পাঞ্জাবিটা পড়ে আছে, বাবার তসবিটা পড়ে আছে, বাবা কোরআন তেলাওয়াত করতো, কোরআন শিখা জায়গায় হইয়া রয়েছে রে বাবা। যে বালিশটার মধ্যে কোরআন তেলাওয়াত করতো বালিশটা জায়গায় আছে, চাদরটাও আছে, খাটটা জায়গায় আছে রে, কিন্তু মানুষটা না। হে যুবক, দুনিয়ার সকল বাবারা এসে যদি বলে আমি তোমার বাবা, আমার আপন বাবার মতন হবে না, ঠিক না? আমার বাবা বুঝা হোক, আমার বাবা মূর্খ হোক, আমার তো বাবা, আমার বাবার চেহারা মতন কোন বাবার চেহারা হবে না। আমার বাবা যে মায়া করে ডাক দিত রে, এই ডাকটা আর অন্য কারো হবে না, ঠিক না বেটি? আমার মা, আমার মায়ের মতন আর কেউ মা হতে পারে না। দুনিয়ার সকল মহিলারা এসে যদি বলে রে আমি তোমার মা, কিন্তু আমার আপন মায়ের মতন হবে না, ঠিক না বেটি? এই নিষ্ঠুর দুনিয়াতে মা ছাড়া কেউ আপন নাই কোন। আল্লাহ, মার মন খুশি করতে হলে বেশি টাকা লাগে না। 1 বিড়া পান আনেন 50 টাকা দিয়া, আর 100 গ্রাম গোয়া আনেন, বাবা কত আনেন, শোনানেন, মারে দেন, মা দেখেন খুশি হয়ে যাইব। আশেপাশের মহিলারা ডাইকা ডাইকা কইব দেখ আমার ফুতে আমার লাগে ফান আনছে, হিলি বানাইয়া দিব আর খাইব, আর মনে মনে দোয়া করো আল্লাহ আমার ফুতের সুখ শান্তিতে রাইখো। মার মনটা 50 টাকা দিয়া জয় করা যায়, বিবি 1000 টাকা দিয়াও বিবির মন খুশি করা যায় না রে বাবা। পলকের মেয়েদের আপনার সাথে চক উল্টাইয়া ফেলবি, ঠিক না বিঠি? মা মা আম্মা কইরা ডাকটা দিলি রে, মার মনে আর কষ্ট থাকে না। এ মুন্দর দিয়ার কে হবে না আমার মায়ের মতন রে। কর না বাবা, যার মা আছে সোহের পানি হালায় দোকান আল্লাহ ডান, আল্লাহ আমার কবরে আযাব দিও না, আল্লাহ আব্বার কবরে আযাব দিও। আব্বা আম্মা যারা শুইছে কবরে তাদেরকে রাইখে দে আল্লাহ দয়ার নজরে, তাদেরকে রাইখে দে আল্লাহ দয়ার নজরে। আব্বা নাই রে আম্মা নাই রে যেই গোরে দুঃখ বলবার জাগা নাই রে সংসারে। বলেন না দুঃখ বল গানাই রে সংসারে। এত মায়া করতেন যার দুনিয়া, আল্লাহ 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 আল্লাহ,
এত মায়া করতেন নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মারহাবা বলেন এক এক ফুলের এক এক গ্রেন এক একটা আলেমের জবান থেকে এক এক মজা আলহামদুলিল্লাহ কইতেন না আজকের মাহফিল প্রধান বক্তা এসেছেন চমৎকার বয়ান করে আলহামদুলিল্লাহ বলেন বাবা আমরা কি আরেকবার সে বাবার কবর জিয়ারত করে আসি আবার মাহফিলতে যাওয়ার পর বাবার কবর জিয়ারত করে ঘরে যাই আলহামদুলিল্লাহ বলেন কত যে মজা লাগে আব্বার কবরে দাঁড়ায় জিয়ারত করলে মার কবরে দাঁড়ায় সালাম দিলে মজাই লাগে কারণ হচ্ছে এই মজাটা অন্য কাউরে দিয়া হবে না কারণ আমি যখন সালাম দিব আমার বাবার চেহারা আমার সামনে বাড়বে আমার মার চেহারা আমার সামনে বাড়বে ঠিক না বেটি বলে হাতে পায়ে ধরে বলে যাব প্রত্যেক শুক্রবারে আব্বা আম্মার কবর জিয়ারত করবেন যার ঘরে মা আছে সোনার মদিনা তার ঘর আছে যার ঘরে বাবা আছে মক্কা মদিনা তার ঘর আছে মা হলো হীরা মুক্তার চাইতে আরো অধিক বলেন সুবহানাল্লাহ কষ্ট দিও না যদি যুবক মনে করো আশিকি হুজুর জীবনে বহুত সগীরা গুনাহ করছি কেমনে মাফ হবে সকালবেলা ঘুম থেকে উঠটা যদি আব্বা আম্মার চেহারা বা ছায়া একটা মুচকি হাসি দিতে পারেন মায়ার নজরে তাকাইতে পারেন আপনার জীবনে সগীরা গুনাহ মাফ হবে আর যদি মনে করেন হুজুর আমার টাকা নাই পয়সা নাই আমি কেমনে মক্কা মদিনা যাইয়াম আমার যাবার কোনো ব্যবস্থা নাই যার ঘরে বুড়া বাবা বুড়া মা আছে একটু হজের চিন্তা করে মায়ার নজরে তাকায়া মুস্কি হাসি দেন আল্লাহ পাক আপনাকে কবুলতে হজের সব আমল নামায় দিবে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই আল্লাহ রাসূল বলছেন 100 কবুলতের হজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে আর লক্ষ লক্ষ টাকা কইরা মক্কা মদিনা হাজারো বার হজ করছেন কবুল হইছে কিনা আল্লাহই ভালো জানে কিন্তু মার চেহারা দিক তাকাইলে হজ হয়ে যায় আল্লাহু আকবার কি বলা যায় না হাতরা দিলা বলেন ইয়া রাসূলুল্লাহ আর মায়া করি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক সকলে বলেন আমিন 2026 সালে এই মাহফিলে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে দাওয়াত করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন মনে হয় আসবে তাহলে প্যান্ডেলের সংখ্যা আরো বাড়াইতে হবে এখানে হবে না ঠিক না বেঠি আল্লাহ পাক এই দরবার এই মাহফিল কবুল করুক সকলে আমিন বদরুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হাজ তাওয়াজ্জু আজকে সভাপতি সহ সভাপতি আমাদের সকলে মুজেজা সকলে তাওয়াজ্জু নসিব সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু